السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا من الإنسان وعلمنا البيان وأنزل علينا القرآن وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل إنسانا على إنسان وزمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين কালীবাড়ি সাহাবা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল ও আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমান ভাইস, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আমার আলোচনার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার আগে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলোচনা করছেন, আপনারা শুনছেন। হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমার উস্তাদ। আবার আমি যখন গহরপুর জামিয়াতে লেখাপড়া করি তখন আমার লজিং ছিল ওনার বাড়িতে। আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের রূহকে আলায়ে ইল্লিনের মধ্যে জায়গা দান করেন, বলি আমিন। হযরতের বিদায়ে আল্লাহ তাআলা যেন কুদরত থেকে এই স্থান পূরণ করে দেন, বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনের পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
আয়াত নাযিল করার প্রেক্ষাপট হইল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের প্রিয় সাহাবী। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইহুদি ধর্মাবলম্বী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের হাতে ইসলাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছে যাইয়া আবেদন করলেন, নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ধর্মের অনুসারী আমি ছিলাম, আমি তাওরাত পড়তাম। তখন শনিবারের দিনকে পবিত্র মনে করে সম্মান করা হইতো। ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, এখন আমরা শনিবারের দিনকে সম্মান করতে পারি কিনা। 2 নম্বরে, আগের ধর্মে আমরা উটের গোশত খাওয়াকে হারাম মনে করতাম, উটের গোশত খাইতাম না। ইসলামে উটের গোশত খাওয়াকে ফরজ বা ওয়াজিব বলে নাই, তাই আমরা যদি উটের গোশত খাই না তাহলে তো তেমন কোনো অসুবিধা নেই। 3 নম্বরে, রাত্রে আমরা যদি কিছু সময় তাওরাত পাঠ করি, তাওরাত তেলাওয়াত করি, তাহলে তো মনে হয় কোনো অসুবিধা নেই। এই 3টা আবদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন। 1 নম্বর হইল শনিবারের দিনের সম্মান করা, 2 নম্বর হইল উটের গোশত খাওয়া আগের ধর্মে হারাম ছিল, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, এখন আমরা উটের গোশত খাইব না, হালাল ঠিকই কিন্তু খাইব না। আর 3 নম্বর হইল রাত্রে আমরা তাওরাত পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা প্রশ্নের উত্তরে কোরআনে মাজিদের এই আয়াত নাযিল করলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, আবার তাওরাত পাঠ করবে তা হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, আবার মুসা ধর্মের কোনো বিষয় মানবে তা হতে পারে না। কোরআনে মাজিদের উপর ঈমান আনবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, আবার রাতে গোপনে তাওরাত পাঠ করবে, এটা হতে পারে না। এই 3টি কাজ নিষেধ বলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এতে বোঝা গেল ইসলাম আসার পরে আর তাওরাতের কোনো বিধান মানা যাবে না। কোরআনে মাজিদে যা আছে, পবিত্র কোরআনে যা আছে তাই মানতে হবে। ইসলাম আসার পরে তাওরাতের শনিবারের সম্মান এখন আর করা যাবে না। ইসলাম আসার পরে, কোরআন আসার পরে রাত্রে গোপনে তাওরাত পাঠ করা যাবে না। কোন মুফাসসিরগণ বলেন এই আয়াতের শানে নুজুল হইল মুনাফিকদের ব্যাপারে। মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াত নাযিল করছেন। মুনাফিকরা বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে, নবী আলাইহিস সালামের সামনে গেলে বলে আমরা মুসলমান, কিন্তু কাফিরের কাছে যাইয়া বলে আমরা মুসলমানদের সঙ্গে গেছি তাদের খবরাখবর তোমাদের কাছে পাচার করার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। এই জন্য আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিআলসিনাতিকুম উদখুলু ফিস-সিলমি কাফা। এর অর্থ হইল তোমরা বিকুল্লিয়াতিকুম উদখুলু ফিস-সিলমি বিকুল্লিয়াতিকুম, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। মুখে যেভাবে তোমরা ইসলাম প্রকাশ করতেছ, ইসলামকে তোমাদের অন্তরের মধ্যে গাড়ো। মুখে একটা বুকে একটা, এমন মুসলমান হইও না। এরকম মুসলমান তো আমাদের জমানায় আছে, মুখে মুসলমান, অন্তরের মধ্যে অন্য ধর্ম লালন করে।
ইসলাম এটা সমর্থন করে না। আল্লাহ নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এখন জীবিত থাকতেন তাহলে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হইতেন। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নিকট তাওরাতের কয়েকটা পৃষ্ঠা নিয়ে হাজির হইলেন। আল্লাহর নবীর কাছে এনে পেশ করলেন। নবী আলাইহিস সালাম, এই যে দেখেন তাওরাতের কয়েকটা পৃষ্ঠা, তাতে তো খারাপ তেমন কিছু লেখা দেখছি না। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাগান্বিত হয়ে বললেন, যদি মূসা বর্তমানে জীবিত থাকতেন তাহলে মূসাও আমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হইতেন। ইসলাম আসার পরে আর কোন নবীর কোন ধর্ম এই পৃথিবীতে গ্রহণযোগ্য নয়। ইসলাম আসার পরে এর আগে যত ধর্ম গেছে সব ধর্ম বাতিল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসার পরে আগের কোন নবীর কোন ধর্ম, আগের কোন নবীর উপর কোন ঈমান আনা আর গ্রহণযোগ্য হবে না। তবে আল্লাহর নবীকে মানতে হলে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এর মধ্যে সব রাসূল আছে, কিন্তু আল্লাহর নবীর নবুয়তি চলবে একদিকে, আবার মূসা আলাইহিস সালামের নবুয়তি চলবে একদিকে, এইটা হতে পারে না। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আয়াতটি নাযিল হয়েছে এই ব্যাপারে আরেকটি মত হইল, যারা অমুসলিম আহলে কিতাবী ওদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল কুতুবিল মুকাদ্দামাতি উদখুলু ফিস-সিলমি কাফা আকমিলু ইতাআতাকুম ফিল ঈমান। তুমি তাওরাত কিতাবের অনুসারী হও, তুমি ইনজিল কিতাবের অনুসারী হও, তুমি ইসলাম ধর্ম আসার আগের যে কোনো ধর্মের অনুসারী হও, ইসলাম আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উপর ঈমান এনে তুমি কামিয়াব হবে, সফল হবে। আল্লাহর নবী আসার পরে অন্য নবীর উপর ঈমান আনলে এটা আর হবে না। ইসলাম আসার পরে অন্য ধর্ম আর গ্রহণ করলে হবে না। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম আসার পরে আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ ইসলাম আসার পরে অন্য ধর্ম তালাশ করে, আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম খুঁজবে, অন্য ধর্মের অনুসারী হবে, আল্লাহ বলেন, فَلَن يُقْبَلَ مِنْهُ, তার ধর্ম গ্রহণযোগ্য হবে না। ইসলাম আসার পরে আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। وهو في الآخرة من الخاسرين, আর সে পরকালে হবে অপদস্থ, লাঞ্ছিত। ও ভাই, ইসলাম যখন আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানাইছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম এমন সময় দিয়েছেন যেই সময় আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল, বর্বরতার যুগ ছিল। আপনারা জানেন এই সময় মুসলমানদের ঘরে, ওই সময় যারা আরবে বাস করত তাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত কবর দেয়া হতো, বলি নাউজুবিল্লাহ।
ইসলাম এমন সময় আসছে শান্তির বাণী নিয়ে, যেই সময় লোকেরা শান্তিতে নিরাপদে রাস্তাঘাটে হাঁটতে পারতো না। অহরহ দিন দুপুরে চুরি হতো, ডাকাতি হতো, ছিনতাই হতো, মানুষ হত্যা হতো। স্বাভাবিক নিয়ম ছিল, সমাজে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে মেয়েকে জীবিত কবর দেয়া হতো। দিহয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি অন্তঃসত্ত্বা, উনি অন্তঃসত্ত্বা বিবিকে রেখে গেলেন আর বলে গেলেন, যদি তোমার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম নেয় আমি এসে যেন তার চেহারা দেখি না, আমি বাড়িতে পৌঁছবার আগে আগে তুমি ওই মেয়েকে খবর দিয়ে দিবে। মুসলমান, মায়ের গর্ভে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে আসছে, সুন্দর মেয়ের মুখ দেখে মেয়ে সন্তান জন্ম দিছে। মেয়ের মুখ দেখার সাথে সাথে মা সহ্য করতে পারছে না, মা বাচ্চাটাকে হত্যা করছে না, রেখে দিছে। মেয়ের বয়স 5-7 বছর হয়ে গেছে, মুখ দিয়ে আম্মা আব্বা বলতে পারে। বাবা যখন বাড়িতে আসছেন, দিহয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে মেয়ে যখন আব্বা বলে ডাকছে, বাবা বলল মাকে যাইয়া, এই মেয়ে খার, আমি না বললাম যদি মেয়ে সন্তান জন্ম নেয় জীবিত খবর দিয়ে দিতে, হত্যা করতে, তুমি কেন হত্যা করলে না? যদি বাবা এবং মাকে সন্তান আব্বা আম্মা ডাকে, সন্তানের আব্বা আম্মা ডাক শুনে বাবা এবং মা যত ব্যথিত হোক, যত দুঃখিত হোক, যত অভাবী হোক, যত অসুস্থ হোক, খুশি লাগে, আনন্দ লাগে। কিন্তু উনি বললেন যে এই মেয়ে কার? মা বললো আপনার। বলে আমার মেয়েকে না। আমি বললাম যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে থাকেন তাহলে জীবিত খবর দিয়ে দিকে। মা বললো আমার বিবেকে দিছে না, আমি পারছি না মেয়েকে হত্যা করতে, যদি আপনি পালন করে নেন। মাকে বলল সন্তানকে সাজিয়ে দাও। বাবা কুদাল নিয়ে, খন্তি নিয়ে রওনা দিছে, সন্তানকে হত্যা করবে, সন্তানকে জীবিত খবর দিবে। মুসলমান, যে সময় দিহয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর করতেছেন, গর্ত খনন করতেছেন, আরবের মরুভূমির গরম, ঘাম ধরতেছে শরীর দিয়া। মেয়ে বলতেছে আব্বাজান আপনি কি করতে আছেন? বাবা উত্তর দেয় না। কিছুক্ষণ পরে বললো আমি তোমাকে ওইখানে হত্যা করার জন্য গর্ত খনন করতেছি। মেয়েটি চোখের পানি ছাড়িয়ে কাঁদে বলে আব্বা আমি আপনাকে আব্বা ডাকলে আপনার লজ্জা হবে, ঠিক আছে আমি আপনাকে আব্বা ডাকবো না, আমি আপনার কাছে কোনো প্রকার টাকা পয়সা আমার খরচ আপনার কাছে চাইবো না, তবুও আপনি আমাকে ফান্ডটা ভিক্ষা দেন, আমাকে হত্যা করবেন না। কিন্তু বাবা এক গুয়ার মতো গর্ত খনন করছে। এরপরে মেয়েকে বলছে আসো দেখো আসিয়া। মেয়েকে গর্তের পাশে নিয়া জুড়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে চাপা মাটি দিচ্ছে। মেয়ে আব্বা আম্মা বলে কাঁদতেছে, আব্বা আমাকে হত্যা করবেন না, আব্বা আমি আপনার বাড়িতে যাইব না। কিন্তু উনি হত্যা করে দিলেন, জীবিত খবর দিয়ে দিলেন। দিয়ে যখন বাড়িতে আসছেন, যখন ইসলামের দাওয়াত পৌঁছলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইয়া উনি আবেদন করলেন, হে আল্লাহর নবী আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি, কিন্তু আমি আমার নিজ হাতে আমার সন্তানকে 5-7 বছরের মেয়েকে জীবিত হত্যা করছি, এই গুনাহ আমার মাফ হবে কিনা, ক্ষমা হবে কিনা? আল্লাহর নবী বললেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম আসার পূর্বে যা গুনাহ হয়েছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় আছে ওনার 12 জন বা 13 জন মেয়ে সন্তান জন্ম নিয়েছে। কতজন? 12 জন বা 13 জন। উনি 12 জন বা 13 জন সন্তান মেয়েকে জীবন্ত হত্যা করছে। যখন ইসলামের দাওয়াত করছে উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইয়া বলে আল্লাহর নবী
আমি তো যা গুনাহ করেছি এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল আমার নিজ হাতে আমার 13টা মেয়ে সন্তানকে জীবিত হত্যা করছি। আর যদি আপনার হাতে ইসলাম গ্রহণ করি তাহলে আমার গুনাহ মাফ হবে কিনা, এই যে আমার মেয়েদেরকে আমি হত্যা করেছি অপরাধের ক্ষমা হবে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হ্যাঁ, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণের বরকতে আগের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও ভাই, ইসলাম এমন এক সময় আসছে যখন আরবের লোকেরা মেয়ে সন্তানকে সহ্য করতে পারত না। ইসলাম আসিয়া খালি মেয়েদেরকে অধিকারী দিছে না, জীবনে বাঁচার অধিকারী দিছে না, বরং মিশকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন যদি কারো 3টা মেয়ে সন্তান জন্ম নেয় অথবা 3টা বোন থাকে আর এদেরকে দ্বীনি শিক্ষা দিয়া নেককার উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইসলাম আসার আগে মেয়েদেরকে জীবিত হত্যা করা হতো, আর ইসলাম আসিয়া ঘোষণা করছে 3টা মেয়ে সন্তান বা বোন যদি কারো থাকে আর ওই 3টা মেয়েকে কোরআনী শিক্ষা দিয়ে, দ্বীন শিক্ষা দিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দেয় তাহলে এর বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জাহান্নাম তার উপর হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই শান্তির ধর্মের নাম ইসলাম ধর্ম। এক সাহাবী বললেন নবী আলাইহিস সালাম যদি আমার মেয়ে সন্তান 3টা না হয়ে 2টা হয়, আমার 3টা হয়েছে না, কয়টা হয়েছে? 2টা। এখন 2টা মেয়েকে যদি আমি কোরআন শিখাই, দ্বীন শিখাই, নামাজি বানাই, উপযুক্ত পাত্র দেখে বিবাহ দেই তাহলে আমিও কি জান্নাত পাইব? আল্লাহ নবী বললেন হ্যাঁ, তুমিও জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই শান্তির ধর্মের নাম কি ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন আর এই ইসলামের ছায়াতলে আমাদেরকে ঢুকাইছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এই ধর্ম এত মহান ধর্ম যে মুসা আলাইহিস সালাম উনি একজন বড় নবী, উনার একটা নিজস্ব কিতাব আছে তাওরাত শরীফ, কিন্তু উনিও যদি এখন জীবিত থাকতেন তাহলে উনিও ইসলাম গ্রহণ করতে বাধ্য হইতেন। লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, এখন যদি মুসা জীবিত থাকতেন উনি আমার ধর্ম গ্রহণ করা ছাড়া কোনো পথ ছিল না। ও ভাই, এই জন্য আমরা ইসলাম ধর্ম যে পাইছি, আল্লাহ যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার আমরা যে শেষ জামানায় আসছি আমাদের একটা ফজিলত আছে। মিশকাত শরীফের একেবারে শেষ পৃষ্ঠাতে হাদিস আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন আইয়ুল খালকি আজাবু ঈমানা, ও ফেরেশতারা তোমাদের কাছে কাদের ঈমান উত্তম মনে হয়? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন তোমরা কার ঈমান পছন্দনীয় মনে করো? ফেরেশতা সাহাবায়ে কেরাম বললেন ফেরেশতাদের ঈমান আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ নবী বললেন কেন ফেরেশতাদের ঈমান গ্রহণযোগ্য হবে? তারা তো আল্লাহ তাআলার কাছেই আছে। তোমাদের উত্তর সঠিক হয় নাই। আল্লাহ নবী আবার বলো। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আম্বিয়ায়ে কেরামদের ঈমান আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ নবী বললেন না, তাদের কাছে ওহী আসে, কুরআন আসে, জিবরিল আমিন আসেন, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমাদের ঈমান বেশি পছন্দনীয়। আল্লাহ নবী বললেন না, এই উত্তরও সঠিক হয় নাই। কেন? বলে তোমাদের কাছে আমরা আছি, আমরা বলতেছি আমরা আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, কুরআন নাযিল হয়। তোমরা অনেক সময় সচক্ষে দেখো কুরআন কিভাবে নাযিল হয়, এই জন্য তোমাদের ঈমানও পছন্দনীয় নয়, অধিক উত্তম নয়। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আপনি বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সব লোকদের ঈমান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যারা এখনো পৃথিবীতে আসেনি, যারা আমাকে দেখবে না, আমার পরে
পৃথিবীতে আসবে, আর পৃথিবীতে আসিয়া কিতাবের মধ্যে লেখা পাইবে, হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনবে, ধর্মীয় কিতাবাদিতে পাইবে ইসলাম ধর্ম, আর এই ধর্ম গ্রহণ করবে, আমার ওপর ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, এদের ঈমান আল্লাহর কাছে বেশি পছন্দ হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস থেকে পাইলাম আমরা আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানাইছেন, মুসলমান বানাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। যদি আল্লাহ চাইতেন আমাদেরকে মুসলমান না বানাইয়া অন্য ধর্মাবলম্বী বানাইতেন, আমাদের কিছুই করার ছিল না। আমরা অনেকেই এখানে মুসলমান, আল্লাহ তাআলা বংশগতভাবে মুসলমান বানাইছেন। আমরা আল্লাহর কাছে আবদার করছি না, লিখিত পিটিশন করছি না যে আমাদেরকে মুসলমান বানান, বলছিনি না। আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহ, আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। এই জন্য ভাই আমরা নামে মুসলমান হলে হবে না। আল্লাহ তাআলা আয়াতে বলেন পরিপূর্ণ ঈমানদার হতে হবে। মুখে মুসলমান, ভিতরে যাইয়া ইহুদি, ভিতরে যাইয়া নাসরানি, খ্রিস্ট ধর্ম লালন করি হবে না। ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন করতে হবে, বাহ্যিকভাবে এবং গোপনে সর্বাবস্থায় আমরা ইসলাম ধর্মকে লালন করতে হবে। ইসলাম ধর্মের বিধিবিধান মানতে হবে। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শান্তি পাইতে হলে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি শাসক, খলিফাতুল মুসলিমিন। উনি একদিন রাতের আধারে চক্কর দিতে আসেন কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। একদিন এক ঘরের মধ্যে মা এক মেয়েকে বলছে দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে না, মিশাইব না। ও মুসলমান, মেয়ে বলছে মিশাইব না। কেন? বলে খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে দুধের সাথে পানি মিশানো যাবে না। দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করলে তো ভেজাল মিক্স হয়ে গেল। এই জন্য খাঁটি দুধ বিক্রি করবে, ভেজাল মিশাইবে না। মা বলল খলিফাতুল মুসলিমিন কি দেখতেছে? মেয়ে উত্তর দিল খলিফা উমর যদিও দেখতেছে না, কিন্তু উমরের আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম ধর্ম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেটের মধ্যে ক্ষুধা, আবার উদ্দেশ্য হলো পরীক্ষা করা, টেস্ট করা। এক রাখাল ছাগল রাখতেছে, বললেন তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো। সে বলল না, বিক্রি করবো না, আমি ওই ছাগলের মালিক নয়, আমি রাখাল। তিনি বললেন মালিক তো আর ছাগল গুনে দেখবে না, শত শত ছাগল আছে, একটা ছাগল বিক্রি করলে মালিক ফেরি পাবে না। ওই রাখাল বলল যে যদিও মালিক দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কোন ধর্ম? ইসলাম ধর্ম। যদি একজন খাঁটি মুসলমান হয়, একজন যদি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে, তাহলে ব্যক্তি জীবনেও শান্তি আসবে, সামাজিক জীবনেও শান্তি আসবে, পারিবারিক জীবনেও শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনেও শান্তি আসবে। তবে মুসলমান হতে হবে। ইসলাম ধর্মের বিধিবিধান আমরা মানতে হবে। শুধুমাত্র কালেমা পড়লাম, আবার মন্দিরেও গেলাম, ইহুদি ধর্ম আমরা অন্তরে লালন করলাম, খ্রিস্ট ধর্ম আমরা অন্তরে লালন করলাম, তাহলে কাজ হবে না। শাহির বলেন যে তাকে রহমান भी नाराज ना हो, শয়তান भी राजी रहे। এমন মুসলমান যদি হয় যে আল্লাহও খুশ থাকুক আর শয়তানও খুশ থাকুক। মন্দিরেও গেলাম, দেবতাকে জায়গা ভক্তি দিলাম, অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করলাম, আবার নামে মুসলমান। এই মুসলমানের দ্বারা শান্তি আসবে না। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান পালন করলে শান্তি আসবে। যদি একজন মুসলমান পাটি মুসলমান হয়, নামাজি হয়, মুত্তাকি পরহেজগার হয়, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে চিন্তাই করবে না, সে দর্শন করবে না। আর এই আদর্শ সমাজ গঠনের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য এই সাহাবা আইডিয়াল স্কুলের মতো, দরগা মাদ্রাসার মতো দ্বীনি প্রতিষ্ঠান, যেগুলোতে কোরআন হাদিস শিক্ষা দেয়া হয়, এই প্রতিষ্ঠানের লক্ষ্য ইসলামকে আধুনিকীকরণ নয়, বরং আধুনিক শিক্ষাকে ইসলামীকরণ। এই জন্য আমাদের মাইকের আওয়াজ যতটুকু বলছে
নামাজ পড়বে, এরপরে জেনারেল শিক্ষাও আছে, ইসলামের সাথে জেনারেল শিক্ষাও আছে, কিন্তু ইসলামকে অগ্রাধিকার দেওয়া হয় এইসব প্রতিষ্ঠানে। আমি আহ্বান রাখছি, আমরা যাদের ছেলে আছে, মেয়ে আছে, সুযোগ আছে, আমরা এই প্রতিষ্ঠানের সন্তানদেরকে দিয়ে দিনী শিক্ষাকে আমরা এগিয়ে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সব মেহমানরা এসে গেছেন, আর আমি আসলে আপনাদের পাশে, বিশেষ করে আমাদের ঢাকা থেকে আগত মেহমান, উনিও অপেক্ষায় আছেন। সুনামগঞ্জের নুরুল ইসলাম খান সাহেব, হুজুর সাহেবুল হাদিস সাহেব, উনিও উপস্থিত। ওনাদেরকে রেখে আমার জন্য কথা বলাও হচ্ছে না, তারপরও কর্তৃপক্ষের নির্দেশে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর অটল অবিচল রেখে ইসলামের সকল বিধিবিধান মানার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জিন্দগিতে যা গুনাহ করছি, সগীরা কবিরা, জাহিরা বাতিনা, জানা অজানা, নয়া পুরানা, শিরক বেদাত, আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি গফফার আল্লাহ দরবারে হাত বাড়াইছি মওলা। ইয়া আল্লাহ, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, যার হাত পছন্দ হয় তার খাতিরে তুমি আমরা জিন্দগির সমস্ত গুনাহ কথারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, আমরা যারা মা বাবা কবরবাসী, তারা কবরে জান্নাতুল বাগান বানাই দাও। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে মুহাদ্দিসিন হল আছে, নাবালিগ বাচ্চা না ছয়। ইয়া আল্লাহ, তোমার ঘরের সামনে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুনে ওলা বলা সুবহানাল্লাহ। ও আল্লাহ, যার হাত পছন্দ হয় তার খাতিরে তুমি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, হাজার হাজার আলিম উস্তাদ আল্লামা বরকতপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, তার সমস্ত দ্বীনি খিদমত গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, এই দেশ ইয়া আল্লাহ গতকালকে 16 ডিসেম্বর গেছে, আজকে 17 ডিসেম্বর মওলা। ইয়া আল্লাহ, যেসব মুসলমান ঘরের এই দেশ ইয়া আল্লাহ স্বাধীন করতে শহীদ হয়েছে, ইয়া আল্লাহ तमाम বেদনি মাগফিরাত দান ফরমাও। ইয়া আল্লাহ, আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব করে রক্ষা লাগে তুমি আমার तमाम কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, স্বাধীন দেশ, ইয়া আল্লাহ, আমরা স্বাধীনভাবে ইসলাম আর ইমাম আর খান করিয়া দিতাম, বাঁচানোর ব্যবস্থা তুমি করে দিও। ইয়া আল্লাহ, তুমি আমরা तमाम কামিল মুসলমান দান ফরমাও। ইয়া আল্লাহ, আমরা তুমি কামিল মুসলমান বানাই দাও। ইয়া আল্লাহ, নামে মুসলমান নয়, খাবে আমরা মুসলমান বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যে ইসলাম আর ইয়া আল্লাহ সায়াতুল দুনিয়ার মধ্যে শান্তি আইছিল, ইয়া আল্লাহ, এই শান্তি তুমি আবার আমরা ইয়া আল্লাহ এই সমাজ দান ফরমাও। ইয়া আল্লাহ, এই সমাজ থেকে সুনি রাখাতে চিন্তায় দর্শনকে উঠাই দিও। ইয়া আল্লাহ, তুমি শান্তি সমাজ গড়বার ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ, কোরআনের শিক্ষারে ঘরে ঘরে পৌঁছাই দিও। রব্বুল আলামিন, কোরআনের শিক্ষারে আমরা ঘরে ঘরে পৌঁছাই দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আল্লাহ, অনুসারী যত মানুষ পৃথিবীতে দুনিয়া থেকে গেছেন নিয়ে ধরা ছাড়বা, কিয়ামত পর্যন্ত ধরা ইবাদত তুমি तमाम রে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইয়া আল্লাহ, ফকিহিন, तमाम দরজাত রে বুলন্দ ফরমাও, तमाम দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, নবী কোরআন সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক
ততদিন দুনিয়ায় গ্রহণ হলাম তারা ইমান ও ইসলামের উপরে দায়ী মারবে ইমরাতিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ মওতের আগে শয়তান আমাদের বেঈমান করে না ইয়া আল্লাহ কালিমার সাথে ইমানের সাথে আমাদের মন দিও ইয়া আল্লাহ সত্তার আযাব থেকে ইয়া আল্লাহ মুক্তি দিও কবরের আযাব থেকে তুমি আমাদের মুক্তি দিও ইয়া আল্লাহ আমল নামা হান্দান হাত দিও ইয়া আল্লাহ বিজবির মতো পৌঁছিরাত পার করাইও ইয়া আল্লাহ বিনা হিসাবে তুমি আমাদের জান্নাত দান করিও ইয়া আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করছেন তামাম ইয়া আল্লাহ খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও এই মজলিস আমরা লাগি নাজাতুল ওসিলা জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين